দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলেন দোয়া করিও সবাই ধন্য যেন করে নবীর দিদার। দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হাই হাই যাইতে চাই মদিনা শহর নবীজির দারে, বলেন যাইতে চাই ধন্য যেন করে নবীর দিদারে। বলেন দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন রে। কোরআন পাকের 26 পারাই বলছেন রাব্বানা, নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। ঠিক কি না? আওয়াজ করে বলেন ঠিক কি না? কোরআন পাকের 26 পারাই বলছেন রাব্বানা, নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। হাই হাই জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীকে, বলেন জাহান্নামে কে ধন্য যেন করে নবীর দিদারে। বলেন বান্দা যখন নামাজে দাঁড়ায়, আমার আল্লাহর নামটা যখন নেই, প্রথম যখন বান্দা সূরা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ কয় ফেরেশতারা রে তাকিয়ে দেখো হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করতেছে। আর আওয়াজ করে কোন সুবহানাল্লাহ খাড়ে হয় ফেরেশতাদেরকে। আল্লাহ কাদেরকে বলে? এ ফেরেশতারা, যে আদম বানাইতে তোমরা নিষেধ করেছিলা, ওই আদম আমায় আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য দাঁড়ায়া গেছে। ফেরেশতারা রে বলো রে, ওই বান্দা বান্দি কি আমারে দেখছেনি? ফেরেশতারা কয় না। এ ফেরেশতারা, ওই বান্দা বান্দি কি পরকাল দেখছেনি? কয় না। ওই বান্দা বান্দি কি 8টা জান্নাত দেখছেনি? কয় না। এ ফেরেশতারা, ওই বান্দা বান্দি কি জাহান্নাম দেখছেনি? কয় না। ফেরেশতারা সাক্ষী থাক, বান্দা আমারে দেখে নাই, 8টা জান্নাত দেখে নাই, 7টা জাহান্নাম দেখে নাই, হাসরের বর্ণনা বলছি দেখে নাই, মিজানের পাল্লার কথা বলছি দেখে নাই, ফুলসিরাতের ফুল পাড়ি দিব বান্দা বান্দি এই বয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য আমার বান্দা বান্দি নামাজে দাঁড়ায়া আমি আল্লাহর প্রশংসা করতেছে। সুবহান। কে বলে? কে কথা বল না, কে বলে? কাদেরকে বলে? ফেরেশতাদেরকে। কাদেরকে বলেন? ফেরেশতারা রে আমি আল্লাহ ওই বান্দারে বানাইছি, বান্দার একটা সময় দিছি, বান্দা ওই সময়টা হায়াত দিছি, বান্দা যখন ওই সময়ের ভিতরে থাকবে, যখন সময় শেষ হবে বান্দা চিন্তা করে রে একদিন তো আমাকে মরে যেতে হবে, থাকতে হবে কবরে, ওই কবরের চিন্তা করে করে বান্দা আমার শুকর আদায় করে। আমরা শুকর আদায় করিনি? বলেন না, করি না আমরা? আপনি আমি নাও করি না। আল্লাহর এমন এমন বান্দা আছে, আমরা যখন রাত্রে ঘুমায় যাই তারা রাত হলে ঘুমায় না, 12 তাসবিহ রোজিবা পড়ে, তাহাজ্জুদের নামাজ বিছায়া তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে কান্নাকাটি করে চায়, তাদের উসিলায় আমরা জমিনে সুন্দরভাবে চলি। তাদেরকে বলা হয় আহলুল্লাহ। সুবহানাল্লাহ। তাদেরকে বলা হয় আহলুল্লাহ, আল্লাহওয়ালা। রাত যখন গভীর হয়ে যায়, পাখিগুলা যখন ঘুমিয়ে পড়ে, গরুগুলা যখন গোয়াল করে, বেওয়ারিশ কুকুর যখন নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে যখন ঘুমিয়ে যায়, মায়ের কুলের শিশু
মায়ের বুকে বুক রেখে যখন ঘুমিয়ে যায়, কেউ জাগনা নাই, কেউ জাগনা নাই। পিনপতন নিস্তব্ধতা, কুয়াশার শিশির বিন্দু, টিনের চালে পড়লে টপ টপ আওয়াজ শোনা যায়। এমন নিতর নিস্তব্ধ রাতে ঠান্ডা পানি দিয়ে উজু করে যাই নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ডাক দে, আল্লাহ। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর ডাকের জবাব দিতে দেরি করি না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তারা হচ্ছে মুমিন। তারা কি? তাদের কাছে গেলে আত্মশুদ্ধি অর্জন হয়। কাসরাতে সুহবতে আউলিয়া, কাসরাতে সুহবতে আহলুল্লাহ। তাদের কাছে গেলে গুনাহমুক্ত জীবন গড়ার মন চায়। সুবহানাল্লাহ। চিনেননি তাদেরকে? তারা কারা? ওলিয়া উলিয়া, আল্লাহর বন্ধু যারা, ঠিক কি না? যারা কবরের কথা চিন্তা করে। আসেন এখন নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান, নাম শুনছেন না? কথা বলেন না। আপনার কথা না বললে আমি ওয়াজ করতে পারবো না। আপনার কথা বলতে হবে। নাম শুনছেননি? শুধু নাম শুনেননি। উসমান জিন্নুরাইন, দুই নূরের অধিকারী যিনি, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতেছিলাম হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সব সময় কবরের পাশে গিয়ে কান্না করতেন। সাহাবারা প্রশ্ন করে, উসমান আপনি তো কখনো ওইভাবে কান্না করতে দেখি না যেইভাবে কবরের পাশে কান্দেন, কারণ কি? সাহাবীরা রে, কবর এমন একটা ভয়াবহতা কবর, যে কবরে আমি উসমান যাইতে হবে। যে উসমান, আপনি কবরের কথা খালি চিন্তা করেন, হাসরের ময়দানে জাহান্নামেও তো জ্বলতে হবে, এই ভয়ের কথা তো কখনো বলেন না। সাহাবীরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি বলতেছি। আমি উসমান একটা কথা বলি রে, মন দিয়ে তুমি শুনো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন সাহাবীদেরকে, হাসরের ময়দানে আল্লাহ যখন আমাদেরকে তুলবেন, তখন একজনের পাশে আরেকজন থাকবে। থাকবেনি? আমরা শুনছিনি থাকবেনি? যখন মিজানের পাল্লাই উঠাইবে, একজনের পাশে আরেকজন থাকবে। ফুল সিরাতের ফুল যখন পাড়ি দিব, তখন সামনে ডানে বামে মানুষ থাকবে। কবর এমন একটা গর্রে, নিজের কলিজার টুকরা সন্তান সঙ্গে যাইবে না। নিজের সহধর্মিনী বিবি, যে বিবিকে নিয়ে জীবনটা পার করে দিলাম, আমি উসমান কবরে গেলে আমার বিবিও আমার সাথে যাইব না। ওই কবর এমন একটা স্থান, কবর রে, যেই কবরের গাট যদি কোনো মানুষ পাড়ি দিতে পারে, ওই মানুষের আর পরকালের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার নবীর প্রিয় সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নবীর খেদমতে নিজের জীবনটা বিলীন করে দিয়েছিলেন, যিনি জীবন বিলীন করে দিয়েছেন, সম্পদ বিলীন করে দিয়েছেন। মক্কার যতগুলা ধনী আছে রে, সমস্ত ধনীদের মধ্যে একজন ছিলেন আম্মা জান খাদিজা। সুবহানাল্লাহ। আমার রাসূলের বয়স 25, মা খাদিজার বয়স 40। বিবাহের প্রস্তাব দিলেন, আমার নবী চুপ করে আছেন। আল্লাহর পক্ষ থেকে নি কোনো অর্ডার আসে? আল্লাহ কয়, হাবিব রাজি হয়ে যাও, প্রয়োজন আছে। আমার নবী রাজি হলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। আমার নবীর প্রিয় সহধর্মিনী নিজের জীবনের যত অর্জন আছে সব কিছু ইসলামের খেদমতের জন্য আমার রাসূলের কদমে বিলীন করে দিয়েছে। যখন মৃত্যুর সময় আসছে, আম্মা জান খাদিজাতুল কুবরা
আমার নবীর হাত মুবারক ধরে ধরে কান্দে, নবী গো, ও মায়ার নবী, আপনার খেদমতে জীবনটা পরিচালনা করেছি। আমি খাদিজার যত সম্পদ আছে আপনার কদমে কুরবান করেছি, কোনদিন কিছু বলি না। আজকে একটা ওসিয়ত করব, একটা জিনিস চাইবো, দিবেননি? সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, খাদিজা কি তুমি চাও বলো। ও নবী, আমার বড় ইচ্ছা, আমার মনে হয় পৃথিবী নামক সূর্যটা আমি খাদিজার ডুবে যাইতেছে, কিছুক্ষণের ভিতরেই মনে হয় আমি মৃত্যুবরণ করব। ও নবী, আমি কেমন করে ওই কবরে থাকব? আপনি রাসূল ছাড়া আমি তো এক মুহূর্তে কবরে থাকতে পারবো না। নবী গো, আমার ওসিয়ত, আমাকে যখন কবরে রাখা হবে সবাই আমার কবরে দাফন করে চলে আসবে, আপনি নবী আমার কবর থেকে আসতে পারবেন না। কই কেন? ইয়া রাসূলুল্লাহ, যখন ফেরেশতারা আসবে, যখন প্রশ্ন করবে, আপনি আমার কবরে তাইকা প্রশ্নগুলা বলবেন, আপনার মুখ থেকে, জবান থেকে আমি শুই না প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি ফেরেশতাকে দিব। আমার নবী সান্ত্বনা দিচ্ছেন। কি দিচ্ছেন? সান্ত্বনা দিতেছে। আমার নবী সান্ত্বনা দে, এ খাদিজা, চিন্তা করো না, চিন্তা করো না। তুমি যখন কবরে যাইবা, তোমার সাথে দুইজন আমার বিবি আয়েশা দেখা করবে, যারা দুনিয়াতে নাই, অনেক আগেই চলে গেছে। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা বলে, ও নবী, বুঝতে পারলাম না, আপনি ছাড়া, আমি ছাড়া আপনার আর কোনো বিবি নাই, কোন দুইজন বিবি আমি খাদিজার কবরে আসবে? আমার নবী ডাক দে, খাদিজা রে, একজনের নাম হচ্ছে আসিয়া, আর একজন হচ্ছে মারিয়াম। ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউন অনেক নির্মম নির্যাতন করেছিল আসিয়াকে। আল্লাহর কাছে মুনাজাতে বলছিল, মালিক, দুনিয়াতে যে অবস্থায় আপনি আমাকে রেখেছেন, আমি শুধু আপনার হাসরের ময়দান পাড়ি দিয়া জান্নাতের মধ্যে আপনার স্থান কাছে একটা ঘর চাই। আর ওই নবীর সহধর্মিনী হিসাবে আমাকে কবুল করে নাও। আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। ডাক দিয়ে বলে, এ খাদিজা, আমার দুইজন বিবি তোমার সাথে সাক্ষাৎ করবে, বয়ের কোনো কারণ, কথা বলেন না, বয়ের কোনো কারণ নাই। আমার নবী চুপ করে আছেন। খাদিজাতুল কুবরা তারপরও শান্ত হয় না। ও মা গো, তোমরা যারা আমার ওয়াজ শুনতেছো, বাড়ি ঘরে যারা আছো, স্বামীর খেদমতের জীবনটা কি পরিচালনা করতেছো কিনা? প্রশ্ন তোমাদের কাছে। আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার একটা ওসিয়ত, আপনার পুরান একটা জুব্বা মুবারক আমি ধুয়ে রাখছি, ওই জুব্বা মুবারকটা আমি খাদিজার কাফন হিসাবে ব্যবহার করবেন। আমার নবী ডাক দে, খাদিজা, মক্কার মানুষ সবাই কি বলবে? আর নিজের সম্পদগুলা আমার কদমে বিলীন করে দিছে। ওই খাদিজার দাফনের সময় কাফনের কাপড়টা আমার পুরান জুব্বা দিয়া হইব। মক্কার মানুষেরা অন্য কিছু বলা বলি শুরু করব, আমি কিভাবে ওই কাফনটা, আমার নিজের জুব্বা পুরানটা তোমার কাফন ব্যবহার করব? ডাক দিয়া, রাসূলুল্লাহ, পৃথিবীর মানুষ কি বলল আমার কোনো আসে যায় না, আমার আল্লাহ যদি আমারে কবুল করে, আমি খাদিজার জীবন ধন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে মা বোনরা, স্বামীর যদি 19 থেকে 20 হয়, কত ধরনের কথা। আবার শুধু এই কথা না, এটাও বলি, স্বামী যারা আছে, মা বোনদের প্রতি আচার আচরণ ওইভাবে হতে হবে। একতরফা ওয়াজ করব না, দুনো পক্ষের কথা বলতেছি।
শুধু বিবির চিন্তাও করতে হবে, নিজের চিন্তা শুধু করলে হবে না। যে মা বাবা সাইরা, ভাই সাইরা, নিজের জীবনের ছোট্ট থেকে যেই বাড়িতে বড় হইছে ওই সব কিছু ত্যাগ করে আপনার ঘরে আসছে, ওই মাকে আপনার দায়িত্বভাবে সুন্দরভাবে আচার আচরণ ওইভাবেই করা আপনার উপর দায়িত্ব, ঠিক কিনা? তাহলে ওই মা আপনাকে সম্মান করবে। আর যখন ওই মা আপনাকে সম্মান করবেন, আপনিও যখন ওই মাকে স্নেহ ভালোবাসা দিবেন, আপনার ঘরটা জান্নাতের একটা বাগান হয়ে যাইব। আপনাদের ঘরে সন্তান হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পারেন নাই, কিন্তু তার পরের প্রজন্মগুলা যারা আছে, আল্লাহর নেককার বান্দা যারা, সাইয়েদনা হযরত আবু বকর থেকে শুরু করে আজ পর্যন্ত যারা জি সাহাবায়ে কেরাম, তাবে, তার পরের যুগ যারা আছে, ওলি খাজা গরিবে নওয়াজ, আব্দুল কাদের জিলানী, আমি বলতে চাই ও মা, তুমিও তো মা, আব্দুল কাদের জিলানীর মাও তো মা, মাগো তুমিও মা, খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জরির মাও তো মা, তুমিও মা, একজন হাফেজে কোরআনের মাও মা, তুমিও মা, একজন আলেমের মাও মা, মাগো তোমার ঘরে কেন নেককার বান্দা জন্ম নিবে না? বলতেছিলাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা মুবারক আমার কাফনের কাফন ব্যবহার করবেন। একটা ওসিয়ত। 2 নাম্বার ওসিয়ত, একটু মনোযোগ দিন। 2 নাম্বার ওসিয়ত, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজাকে আপনি নিজে কোলে নিবেন, কোলে নিয়ে আমি খাদিজাকে নিজে কবরে শুয়াইবেন। সুবহানাল্লাহ। আমার চেহারাটা আপনার হাত মুবারক দিয়ে কিবলামুখী করে দিবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাল কুবরার ওসিয়ত মোতাবেক রাসূলের জুব্বা মুবারক দিয়ে কাফন দিলেন, কবরে কোলে নিলেন, কবরে নামলেন। চেহারা মুবারক যখন কিবলামুখী করেন, কিতাবের মধ্যে আসছে আম্মা জান খাদিজাতুল কুবরার চেহারা যখন কিবলার দিকে করে, চেহারা বরাবর সোজা হয়ে যায়। সুবহানাল্লাহ। একবার চেহারা কিবলামুখী করছেন, সোজা হয়ে গেছে, আবার কিবলামুখী করা হয়েছে, আবার সোজা হয়ে গেছে। 3 বার বর্ণনায় আসছে। আমার নবী সঙ্গে সঙ্গে মোনাজাত দিয়ে দিস, মালিক, মালিক গো, আমার খাদিজার প্রতি আপনি বেজার নাকি? আমার খাদিজার কথা কি আপনি ভুলে গেছেননি? আমার খাদিজা দুঃখের দিনের সাথী, আমার খাদিজা আমার জন্য কত কষ্ট না করছে, যে খাদিজাকে আপনি আল্লাহ আসমান থেকে সালাম দিয়েছেন। জিবরাইল আমিন আমার রাসূলের খেদমতে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর সালাম এবং খাদিজার উপরেও আল্লাহর পক্ষ থেকেও সালাম। আমার আল্লাহ আসমান থেকে আম্মা জান খাদিজাকে জিবরাইলের মাধ্যমে সালাম পাঠাইছে। তিনি হচ্ছেন খাদিজা। মা গো মা, তুমিও তো মা, আম্মা জান খাদিজা তো মা। মা গো, আজকে কত খাদিজা রাস্তায় ঘোরাফেরা করে, আজকে কত খাদিজা বাড়ি ঘরের মধ্যে অবাধ্য মতে চলে, মা বাবার কথা শুনে না, স্বামীর কথা শুনে না, নিজের জীবনটা নিজের মতন করে চলাতে চায়। না মা না, দুনিয়া বেশি দিনের নয়, এই দুনিয়া ছাইরা তুমি কবরে যাইতে হবে। ওই কবরে যদি তোমার স্বামী রাজি না থাকে, যদি তোমার স্বামী ওই তোমার প্রতি সন্তুষ্ট না থাকে, তাহলে ওই কবরটা তোমার জন্য জাহান্নামের টুকরা হইয়া যাইব। বন্ধু, এজন্য বলতে চাই, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ করে আমার রাসূল যখন 2টা হাত উঠাইছে, আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায় দিছে। জিবরাইল
যা রে যা আমার হাবিবরে গিয়ে বল তামাম পৃথিবীর মানুষের চেহারা থাকবে কিবলার দিকে, আমার খাদিজার চেহারাটা কিবলার দিকে নয়। আমার খাদিজা হচ্ছে ইসলামের প্রথম নারী মুসলমান। ইতিহাসের প্রথম নারী মুসলমানকে খাদিজাতুল কুবরা। আমার আল্লাহ ডাক দে জিবরাইল, এ জিবরাইল বলে দে আমার হাবিবকে আমার খাদিজার চেহারাটা কিবলার দিকে নয়, আমি আল্লাহর আরশের দিকে যেন তাকে। তিনি হলেন আম্মাজান খাদিজা। কত ভালোবাসতেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ। বলতেছিলাম ও মা শুনে নাও, ও বাবা শুনে নাও, সন্তান নেককার যদি হয় ওই সন্তান কাল হাসরের ময়দানে আপনাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাইবে। মুসলমান কখনো নারী লোভী না, মুসলমান কখনো নারী লোভী। যে মুসলমান নিজের বিবির মায়া ছেড়ে যুদ্ধের ময়দানে জীবন দে, ওই মুসলমান কখনো নারী লোভী হতে পারে? যুবকেরা শুনে নাও, সময়টা কেমন করে পার করতেছো। কয়েকদিন আগে একজন বৃদ্ধ লোক আমার কয়, হুজুর আমার নাতির জন্য দোয়া করবেন, মোবাইল ছাড়া কিচ্ছু বুঝে না, সব সময় শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে। আমি বলি আপনি ওই নাতিরে মোবাইল দিছেন কেন? দিয়া বলেন হুজুর দোয়া কইরেন যাতে নাতিটা ভালো হয়। রাত 12টার পরে টুনি যখন ফোন করে, দু চোখে ঘুম আসে না, রাত জাগিয়া ফোনে চিটিং করিয়া ফজরের সময় ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দুলা লাগিল, পড়ালেখায় মন বসে না, ঠিক কিনা? ওই মোবাইল ধ্বংস করছে বাচ্চাদের জীবন ধ্বংস। যে বাচ্চারা ছোট্টবেলা পড়ার দিকে মনোযোগ দিবে, ওই বাচ্চারা আজকে মোবাইল নিয়ে সবসময় পড়ে থাকে। মা বাবা বলতে চাই, আপনার সন্তানকে আপনি ছোট্ট থাকতেই কোরআনের শিক্ষা শিক্ষিত করেন, তাহলে ওই সন্তান নেককার হবে, তাহলে ওই সন্তান আল্লাহওয়ালা হবে। আপনি ওই সন্তানের মা হয়ে, ওই সন্তানের বাবা হয়ে হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে দাঁড়াইতে পারবেন, ঠিক কি না? বলতেছিলাম মুসলমান যুবক কখনো নারী লোভী নয়। হযরতে নবীর একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধের ময়দানে আমার রাসূল ডাক দিছে, আমার নবী বলতেছেন, হানজালা রে, নতুন বিবাহ করছো তুমি, তোমার বিবির সাথে তুমি সময় কাটাও, যুদ্ধে আসতে হবে না। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার কথা বুঝতেছেন নি? আমার কথা বুঝতেছেন? উহুদের যুদ্ধে যখন শুরু হয়ে গেছে, যুদ্ধের ময়দানের পর হঠাৎ করে মদিনার অলি গলিতে কে যেন বলে যাইতেছে, মদিনাবাসীরা রে, দিনের নবী দুনিয়ায় নাই, দিনের নবী দুনিয়ায় নাই। শব্দটা হানজালার কর্ণকুহরে আসছে। হযরতে হানজালা ফরজ গোসল দেওয়ার জন্য পানির কাছে যাইতেছিল, হঠাৎ করে শুনতেছে কে যেন এই শব্দটা বলতেছে। সঙ্গে সঙ্গে গোসল দেওয়ার কাপড়গুলা নিয়া বিবির কাছে চলে গেছে। বিবি, কাপড়গুলা নে, তরবারিটা দিয়ে দে। ডাক দে, বিবি, স্বামী তরবারিদা করবেন কি? বিবি রে, যুদ্ধের ময়দানে যাব। স্বামী, আপনি নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে কেন যাইবেন? ডাক দে স্বামী, এ বিবি রে, আমি কার জন্য গোসল দেব রে? আমার দিনের নবী দুনিয়ায় নাই, আমি আগে যুদ্ধের ময়দানে যাইতে চাই। শরীয়তে নবীর বাণী, শরীয়তে সরা জানি, তরিকতে নবীর বাণী।
মানুষ যখন আস্তে আস্তে আপনি শরীয়ত মানবেন, তারপরে তরিকতে ঢুকবেন, তারপরে মারিফত, আপনি আপনি রাস্তা পেয়ে যাইবেন। ঠিক কিনা? বলতেছিলাম নবীর সেই সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পোশাক নিয়া, পোশাক বিবিরে বলে, বিবি এ বিবি নে তরবারিটা দিয়ে দে। তরবারি নিয়া হযরতে হানজালা যুদ্ধের ময়দানে চলে গেছে। অনেক কাফেরকে শহীদ করছে, হত্যা করছে। হযরতে হানজালা এক পর্যায়ে উনার ডান হাতের মধ্যে এক কাফেরে আঘাত করছে। হযরতে হানজালার ডান হাতটা কাইটা চামড়ার সাথে ঝুলে আছে। বাম হাতে তরবারি নিছে, হাত দিয়ে বাম হাতে তরবারি নিয়া হযরতে হানজালা যুদ্ধ ছাড়ে নাই, যুদ্ধ করতেছে। অনেক সময় যুদ্ধ করতেছে, হাতটা শরীরের মধ্যে ঝুলতাছে, কষ্ট হচ্ছে। বলতেছে যে হাতটা সমস্যা করতেছে, পায়ের তলে রাইকা আল্লাহু আকবার বলে টান্ডা হাতটা ছিঁড়ে জমিনে ফালাইয়া দিছে। কাফেরেরা বাম হাত দিয়ে, ডাইন হাত পড়ে গেছে, বাম হাত দিয়ে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে এমন একটা সময় আসছে রে, নিষ্ঠুর কাফের আবার বাম হাতের মধ্যে আঘাত করছে। এক আঘাতে আবার বাম হাতটাও চলে গেছে। যুদ্ধের ময়দান ছাড়ে নাই, সঙ্গে সঙ্গে বল্লম গুলা মুখ দিয়ে ধরতেছে, বারবার বল্লম তার উপরে চড়ছে। বল্লম গুলা শরীর দিয়ে ঢুকে গেছে, জমিনের মধ্যে পড়ে গেছে, শহীদ হয়ে গেছে রে। নবীর সাহাবী হানজালা শহীদ হয়ে গেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, আমার নবী যুদ্ধের শেষে সমস্ত সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবারা, আমার যে সমস্ত সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, সমস্ত সাহাবীদেরকে একত্রিত করো, বিনা গোসলে তাদেরকে দাফন দেওয়া হবে। শহীদদেরকে বিনা গোসলে দাফন দেওয়া হয়। হাসরের ময়দানে রক্তমাখা শরীর নিয়ে তারা দাঁড়াইবে। গুনাহগার উম্মতদেরকে জন্য, উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, মালিক আমার রক্তের বিনিময়ে ওই গুনাহগার উম্মতদেরকে সাথে নিয়ে জান্নাতে যাইতে চাই। আমার নবী বলতেছেন, ও আমার সাহাবারা, আমার সমস্ত হানজালা সহ, হানজালার খবর জানেন নাই তখন, আমার রাসূল বলতেছেন সমস্ত শহীদদের লাশগুলাকে একত্রিত করো। হঠাৎ করে একজন মহিলা বুরকা পরিধান করা, শুধু চোখটা দেখা যায়, দৌড়ে আসছে আমার রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার স্বামী হানজালারে বিনা গোসলে দাফন দিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীরে বিনা গোসলে আপনি দাফন দিয়েন না। আমার নবী তাকায়া কয়, মা খে তুমি কোথায়, তোমার বাড়ি চিনলাম না, তোমার স্বামীকে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম আপনার প্রিয় সাহাবী হানজালার বিবি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রিয় সাহাবী হানজালার বিবি, আমি আসছি আপনার কাছে। আমার স্বামী আমার সাথে মিলন করে ফরজ গোসল দেওয়ার জন্য পানির কাছে যাইতেছিল। হঠাৎ করে মদিনার রাস্তা দিয়া কে যেন ডেকে ডেকে বলতেছি, দিনের নবী দুনিয়ায় নাই, শহীদ হয়ে গেছে। আমার স্বামী গোসল ছেড়ে কাপড়গুলা রেখে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে এসে গেছে। আমার বিশ্বাস গো নবী, ওই যুদ্ধের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বলতেছি, আমার স্বামী রে বিনা গোসলে দাফন দিয়েন না। আমার নবী সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবারা, আমার হানজালার লাশ কোথায় বাইর করো। সাহাবারা সবাই লাশগুলা তুগাইতেছে। কোথায় আসছে? সবাই বলেন নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের প্রধান অতিথির আগমন, পীরজাদা শাহ মোহাম্মদ আমজাদ হোসেন জালালী হুজুরের আগমন।
আপনারা যারা এখনো রাস্তাঘাটে আছেন, বাড়ি ঘরে অযথা বসে আছেন, দোকানপাটে আছেন, প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আমাদের প্রধান অতিথি চলে আসছে, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মাওলানা মাদ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা বলতেছিলাম হযরতে হানজালার কথা, মনোযোগ আসেনি? হুজুর আসছেন, 2 মিনিট হুজুর আসছেন, তার আগে আমি কথাটা শেষ করি। হানজালার কথা, আমার নবীর সাহাবীর প্রিয় স্ত্রী যখন আমার নবীর কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীরে বিনা গোসলে দাফন দিয়েন না। আমার নবী ডাক দেয়, ও আমার সাহাবীরা রে, আমার হানজালার লাশটার আলাদা করো। সাহাবারা সমস্ত মাঠ খুঁজছে, কোথাও হানজালার লাশ নাই। সুবহানাল্লাহ। হঠাৎ করে জিবরাইল আমিন চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালার জন্য টেনশনের কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ হানজালার প্রতি এত খুশি হয়ে গেছে, হানজালারে হাবে কাউসারের পানি দিয়া গোসল করাইছে। ফেরেশতারা কিছুক্ষণের মধ্যেই আপনার কাছে নিয়ে আসবে। হঠাৎ করে দেখে হানজালা চলে আসছে, তাকায়া দেখে হানজালার দাড়ি মুবারক বেয়ে বেয়ে পানি পড়তেছে, চুল মুবারক দিয়ে পানি পড়তেছে। আমার নবী চোখ খুলে চোখ মেলে একবার তাকায় হানজালার দিকে, আর একবার তাকায় আসমানের দিকে। সুবহানাল্লাহ। তাকায় দেখতেছে সমস্ত শরীর ভিজা, চুলগুলা ভিজা। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমার রাসূল সঙ্গে সঙ্গে সাহাবারা গোসল, সাহাবারা তো জানে না গোসল করার জন্য, সাহাবারা আসছে কাছে, ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার হানজালারে তোমরা দইরো না। আমার হানজালারে দুনিয়ার কোন পানি দ্বারা গোসল দেয় নাই। আমার আল্লাহ জান্নাতের হাবে কাউসার দিয়া আমার হানজালারে গোসল দিছে। সুবহানাল্লাহ বলবেন নি? ওই নবীর আশিকগুলা আমার নবীর সাহাবীরা ছিলেন, যারা আমার নবীর জন্য নিজের জীবন বিলীন করে দিয়েছেন। যেই নবী আজও শুয়ে আছেন সোনার মদিনায়। ওই মদিনা যারা গেছেন রে, দেখবেন মদিনা কত সুন্দর। হাজী সাহেব আসেননি এখানে? হজ করছেন, আসেননি কেউ? যারা গেছে তারা বুঝে ওই মদিনা যত সুন্দর মদিনা, যেই মদিনা দেখলে মনটা জুড়ায়া যায়। হাজী গনে হজ করিয়া দেশে এসে কয় কান্দিয়া গো, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, আশিকের মন মানে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, বলেন নূরে ঝলমল না, বললেন নূরে ঝলমল ঝলমল করে। দয়াল নবীর আশিক যারা, হীরা মানিক চাই না তারা গো, সদাই তারা মাতোয়ারা, সদাই তারা মাতোয়ারা, দেখতে নবীর রওজা নূরে ঝলমল ঝলমল করে, বলেন নূরে ঝলমল ঝলমল দিনা, বলেন নূরে ঝলমল
মাশাআল্লাহ বলেন। আপনারা বসছেন, আমি ভাবছি হয়তো আপনারা আমার ওয়াজ বুঝতেছেন কি না বুঝতেছেন, হয়তো ঘোরাফেরা করতেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখে আমার প্রাণটা জুড়ে গেছে। আপনারা খুব ধৈর্যের সহিত বসে শুনতেছেন আমি ওদমের কথাগুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে কথাগুলা বলতেছি, আপনারা যে কথাগুলা শুনতেছেন, যদি আপনি এবং আমাদের কথাগুলা আল্লাহ পাক কবুল করেন নাজাতের জরিয়া হিসেবে হাসরের ময়দানে, এটাই যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? বলতেছিলাম, আমার নবীর প্রেম যদি তাকে অন্তরে, মুমিন বান্দা যদি তুমি হতে পারো, মুমিন বান্দি যদি তুমি হতে পারো, আল্লাহর কাছে যখন মুনাজাত করবে, যাই বলবে আমার আল্লাহ দোয়া কবুল কইরা নিব। এক ধরনের মানুষ আছে মুস্তাজাবুদ দাওয়া, যাদেরকে বলা হয় দোয়া করতে দেরি, দোয়া কবুল হইতে দেরি না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন পৃথিবীতে আসছেন, নবীর যুগে ওই সময় একজন মাশিক ছিলেন, একজন রাসূলের পাগল ছিলেন, যিনি নবীর আগমনের সময়, নবীর যুগে তার জন্ম, কিন্তু আমার রাসূলকে নিজের চোখ দ্বারা কখনো দেখেন নাই। যারা আমার রাসূলকে দেখছেন তাদেরকে বলা হয় সাহাবী। এক বচনে সাহাবী, বহু বচনে সাহাবা। তাদের কি বলা হয়? কথা বুঝেন না আমার? আপনারা একটু মনোযোগ দেন। যারা আমার রাসূলকে দেখে নিজের চোখ দ্বারা যারা দেখছে তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় সাহাবী। কিন্তু আমার রাসূলের যুগ শুরু হয়ে গেছে, আমার রাসূল পৃথিবীতে আছেন, এমন সময় একজন আশিক ছিল, আমার রাসূলকে দেখে নাই, কিন্তু ওই আশিকের কথা আমার রাসূল নিজে বলছেন। তার বাড়ি হচ্ছে ইয়ামেনে। কোথায়? আমার কথা বুঝতেছেন নি? তার বাড়ি কোথায়? মক্কা থেকে 300 মাইল দূরত্ব হচ্ছে ইয়ামেন। এত দূরত্ব রাস্তা, ওই বাশেকের শুধু পৃথিবীতে মা ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ। এই কথাগুলা বুঝলে বুঝবেন সন্তানেরা মা বাবার প্রতি কতটুক দায়িত্ব হওয়া প্রয়োজন। এই পৃথিবীতে মা ছাড়া কেউ নাই। ওই যুবকের মার কাছে গিয়ে বলতেছে, মা গো, আমার মন চাই ওই মক্কায় যাইতে, ওই নবীকে একবার চেহারা দেখতে, নবীর চেহারা মুবারক দেইকা আমি আশিকের মনটাকে শীতল করতে মন চাই। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলেন, দোয়া করিও সবাই ধন্য যেন করে নবীর দিদার। দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হাই হাই যাইতে চাই মদিনা শহর নবীজির দারে, বলেন যাইতে চাই ধন্য যেন করে নবীর দিদারে। বলেন দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন রে। কোরআন পাকের 26 পারাই বলছেন রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। ঠিক কি না? আওয়াজ করে বলেন ঠিক কি না? কোরআন পাকের 26 পারাই বলছেন রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হাই হাই জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীকে, বলেন জাহান্নামে কে ধন্য যেন করে নবীর দিদারে। বলেন দোয়া করিও সবাই ধন্য যেন করে নবীর। এই তারেকে নবীর কাছে করতেছি আরজি, আশিকগণকে দিদার দিও ওগো নবীজি। ইয়া রাসূলুল্লাহ,
এ আশিকরা নবীর কাছে করতেছি আরজি, আশিকগণকে দিদার দিও ওগো নবীজি। হাই হাই সবার সাথে রাইখো আমায় সুনজরে, বলেন সবার সাথে ধন্য যেন করে নবীর দিদারে, বলেন দোয়া করিও সবাই আমার, ধন্য যেন করে নবীর রে, বলেন ধন্য যেন সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না, বলেন সবাইকে মদিনায় নিলাম নবীজি আমার হলেন আসল ঠিকানা, বলেন মদিনা আমার হলো